একটা জিনিস দেখো, এতক্ষণ যে আমরা টেক্সট ফাইলগুলো তৈরি হলো সি প্রোগ্রামের মাধ্যমে, যে ফাইলগুলো তৈরি করেছি, যেমন ধরো যে ফাইলগুলোর মধ্যে আমি ওখানে প্রোগ্রামের মধ্যে ইনপুট করেছি ডেটা, সেই ফাইলগুলো কোথায় স্টোর হয়? এই যে টার্বো সি এর মধ্যে বিন ডাইরেক্টরিতে গিয়ে ঢুকবে, যেখানে তোমার সি প্রোগ্রামটা থাকে, প্রোগ্রামগুলো থাকে। ডাইরেক্টরিতে গিয়ে বিন ডাইরেক্টরিতে যাওয়ার পর এই যে ইন্টিজার এমপি দেখো ফাইলগুলো তৈরি হয়েছে। এই ফাইলগুলো হচ্ছে এই যে টেক্সট ফাইল। আমি লিখেছিলাম ইন্টিজার ডট টেক্সট, একটা ইন্টিজার, তারপরে এমপ্লয়ি ডট টেক্সট টিএক্সটি। খুলে দেখি এই এমপ্লয়ি ফাইলটা তৈরি হয়েছে। এই যে এমপ্লয়ি ফাইলগুলো যেগুলো আমি ভ্যালুগুলো ইনপুট করেছিলাম, পার্মানেন্টলি এগুলো এই ফাইলে স্টোর হয়ে আছে। সি প্রোগ্রামের মাধ্যমে একটা ফাইল তৈরি করলাম এমপ্লয়ি বলে, তার মধ্যে দুটো রেকর্ড রাখলাম দুটো এমপ্লয়ির সম্বন্ধে। ঠিক আছে, আর একটা দেখো, তো টেক্সট ফাইলের মধ্যে খুঁজে পাবে যখনই এক্সিকিউশন করবে ফাইল হ্যান্ডলিং এর ওই ইয়ে তোমার ওই এই ফাইল সি প্রোগ্রামটা, তখন এই ফাইলটা তৈরি হবে। আরেকটা হচ্ছে, আরেকটা বলেছিলাম অন্য যে ফাইলগুলো তৈরি আরো লিখেছিলাম এলসিএ ওয়ার্ড ইনপুট, এগুলো একটা হচ্ছে আমি ডট টিএক্সটি লিখছি, আর একটা হচ্ছে আমি কিছুই লিখছি না, শুধু ফাইলের নামটা। সেক্ষেত্রে যখন কোনো এক্সটেনশন দেবো না ডট টিএক্সটি, তখন ফাইলটা যখন সেভ হবে শুধু নামে, তখন ফাইলের আন্ডারে সেভ হবে ফাইল। দেখো এর টাইপটা হচ্ছে ফাইল, টেক্সট ফাইল নয়, নোটপ্যাড নয়, কিন্তু ফাইল। একই ব্যাপার, ব্যাপারটা একই, কিন্তু যেহেতু তুমি ডট টেক্সট লেখনি, তাহলে ফাইলের আন্ডারে ফাইল নাম দিয়ে তৈরি করেছে। তোমাকে নোটপ্যাড সিলেক্ট করে খুলে নিতে হবে। ঠিক আছে, এই যে লাস্টেরটা আমি এন্ট্রি করেছিলাম এ বিবিবি, এই হচ্ছে তোমার ওই এই প্রোগ্রামটা চালিয়ে, এই প্রোগ্রামটা চালিয়ে তোমার ওই এফসি ক্যাপিটাল এর প্রোগ্রামটা চালিয়ে যে যে ফাইলটা তৈরি হয়েছে সেই ফাইলের মধ্যে এই লাইনটা আমি প্রিন্ট করেছি এ বিবিবিবি। তাহলে এখানে আমাকে রিটার্ন করেছে কি টোটাল কটা ক্যারেক্টার ঢোকানো, আর একটা নির্দিষ্ট ক্যারেক্টার কত ক্যারেক্টারের পরে। ঠিক আছে, এইভাবে সি ডাইরেক্টরি বিনের মধ্যে, টার্বো সি প্লাস প্লাস ডাইরেক্টরিতে বিনের মধ্যে এগুলো স্টোর হয় টেক্সট ফাইল বা ক্যারেক্টার ফাইল হিসেবে। ঠিক আছে, পরে নেক্সট হচ্ছে গেট ডাব্লিউ পুট ডাব্লিউ। গেট সি পুট সি পড়লে, এবার গেট ডাব্লিউ পুট ডাব্লিউ তোমরা থিওরিটিক্যালিও পড়েছো এখন। গেট সি পুট সি হচ্ছে একটা করে ক্যারেক্টার ইনপুট করে স্টোর করার জন্য, আর গেট ডাব্লিউ পুট ডাব্লিউ মানে একটা করে ইন্টিজার ভ্যালু যার মধ্যে অ্যারিথমেটিক্যাল অপারেশন করবে, অনলি ইন্টিজার নাম্বার কিবোর্ড থেকে নিয়ে ফাইলে স্টোর করে তারপর কিছু অ্যারিথমেটিক্যাল অপারেশনস করে আমি স্ক্রিনে আউটপুট দেব। তার জন্য গেট ডাব্লিউ পুট ডাব্লিউ। সেম পুট ডাব্লিউ হচ্ছে ফাইলের মধ্যে কোনো ইন্টিজার কিবোর্ড থেকে নিয়ে স্টোর করে রাখা পুট ডাব্লিউ ফাংশনের কাজ। পুট ডাব্লিউ ফাংশন ইনবিল্ট ফাংশন ইজ ইউজড টু স্টোর integer value, single integer value from the keyboard to file, and getW is used to read a single integer value from the file. ঠিক আছে, তাহলে এরকমই কিছু ভ্যারিয়েবলস আর ফাইল পয়েন্টার নিয়ে নিয়েছি। ফাইল অলওয়েজ উইল বি ইন ক্যাপিটাল, ফাইল স্টার এফপি মানে ফাইল পয়েন্টার, যেটা কিনা ফাইলটাকে পয়েন্ট করে থাকবে। পয়েন্টার ভ্যারিয়েবল তোমরা জানো অলরেডি। ফাইলের আমি এই ফাইল ক্রিয়েট করা মানে কি, হার্ড ডিস্কে একটা জায়গা আমি বুকিং করেছি ফাইলের নাম দিয়ে, সেই জায়গার মধ্যে আমি ভ্যালু পুট করে রাখবো। ফাইল মানে কি, এ বিগ এরিয়া আই হ্যাভ বুকড ইন দ্য মেমোরি, সেই জায়গাটার যে অ্যাড্রেস, ফাইলটার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এফপি পয়েন্ট করে আছে, তার মানে ফাইল টাইপ পয়েন্টার। কিছু ভ্যারিয়েবলস আমি এক্সট্রা ডিক্লেয়ার করলাম, তারপরে ফাইলটাকে ওপেন করলাম ওই ডাব্লিউ মোডে, রাইট মোডে ফাইলটা ক্রিয়েট করলাম এবং এটা ব্ল্যাঙ্ক আছে, তার মধ্যে ডেটা এন্ট্রি করে রাখবো। কটা ডেটা, ফর লুপ দিয়ে বোঝাচ্ছি 5টা ডেটা, 5টা ইন্টিজার ভ্যালু নেবো, হ্যাঁ 10টা 11টা 12টা হতে পারে। বা তোমরা এরকমও লিখতে পারো, এটা তোমরা বাড়িতে টাস্কে দেখতে পারো, হাউ মেনি নাম্বারস ইউ উইল এন্টার বলে
একটা n নাম্বার নিয়ে নেবে, হাউ মেনি নাম্বারস, তারপরে ওই নাম্বার অবধি ফর লুপটা চালাবে। তো আমি একটা দেখাতে চাই হাউ মেনি নাম্বারস বলে এন্ট্রি হবে। এখানে যেমন ডাইরেক্ট আমি 5টা নাম্বার দিয়ে দিয়েছি, এন্ট্রি হবে 0 থেকে <5 মানে 5 টাইমস, 0 to <5 মানে 0 to 4 মানে 5 টাইমস আমাকে স্ক্যানএপ করে একটা নাম্বার ইনপুট হবে, 5 টাইমস 5টা নাম্বার ইনপুট হবে, হয়ে কোথায় থাকবে, ইন্টিজার এই টেক্সট ফাইলটার মধ্যে নাম্বার ইনপুট করে রাখছি। স্ক্যানএপ করে কিবোর্ড থেকে পড়ছি, কভার করে স্ক্যানএপ করে কিবোর্ড থেকে পড়বো বারবার বারবার করে 5বার, 0 থেকে 4 টাইমস 5বার স্ক্যানএপ করে কিবোর্ড থেকে 5টা ভ্যালু পড়বো, পরে পুট ডাব্লিউ বলে n, fp, মানে একটা করে ক্যারেক্টার, একটা করে ইন্টিজার ভ্যালু কিবোর্ড থেকে পড়বো স্ক্যানএপ করে, করে পুট ডাব্লিউ ইউজ করে ও সেই ক্যারেক্টার n এর মধ্যে রেখে ফাইলের মধ্যে একটা করে ইন্টিজার স্টোর করে রাখবো। এই দেখো এই একটা ফর লুপ চলছে এখান থেকে শুরু করে এখানে, একটা করে ইন্টিজার পড়বে কিবোর্ড থেকে স্ক্যানএপ করে, পুট ডাব্লিউ বলে ইন্টিজারটা n এর মাধ্যমে ফাইলের মধ্যে স্টোর করবে, এরকম চলতে থাকবে 5 টাইমস, 5 লিখেছি, 10 লিখলে 10 টাইমস চলতো, 10 তার মানে এর মাধ্যমে এইভাবে স্ক্যানএপ পুট ডাব্লিউ বলে আমি 5টা নাম্বার ইনপুট করলাম, ইন্টিজার নাম্বার করে ফাইলটা ক্লোজ করলাম। এবার রিড মোডে খুলবো, তোমরা জানো রিড মোডে খুলে ফাইলটার মধ্যে কি অপারেশন করব, রিড মোডে খুলে আমি গেট ডাব্লিউ বলে একটা করে ইন্টিজার পড়ছি, পড়ে এনে রাখছি, রেখে ইন্টিজার নাম্বারগুলো যে 5টা নাম্বার আমি এন্ট্রি করেছিলাম প্রত্যেকটা নিজেদের মধ্যে যোগ করছি। দেখো সাম ইকুয়াল টু 0 নিয়েছিলাম, সাম ইকুয়াল টু সাম প্লাস n, প্রত্যেকটা নাম্বার একটা করে এন্টার করছি আর আগের নাম্বারের সঙ্গে যোগ করছি। সামের স্টার্টিং ভ্যালু 0, 0 প্লাস n মানে n এর ফার্স্ট ভ্যালু যোগ হচ্ছে, ফার্স্ট ভ্যালুর সঙ্গে সেকেন্ড ভ্যালু যোগ হচ্ছে, সেকেন্ড ভ্যালুর সঙ্গে থার্ড ভ্যালু যোগ হচ্ছে, করে ফাইনাল সামের মধ্যে অল টোটাল সামেশনটা থাকছে। এরকম 5টা নাম্বারে যোগ করছি, করে ফাইনালি নাম্বারটা প্রিন্ট করছি সাম বলে, সামেশন রেজাল্টটা সামের মধ্যে রেখে সামটা প্রিন্ট করে দিচ্ছি। তাহলে দেখলে গেট ডাব্লিউ and put w is used to take integer numbers one by one, single integer number for get w and put w is used to take and print, to store and to read integer number from file, from or file, from or to file, ঠিক আছে। get w আর put w একটা ফাইলের মধ্যে ইন্টিজার ভ্যালু স্টোর করার জন্য আর ফাইল থেকে ইন্টিজার ভ্যালু পড়ার জন্য ইউজ হয়, পড়ার জন্য হচ্ছে গেট ডাব্লিউ আর ফাইলে স্টোর করার জন্য ইন্টিজার ভ্যালু পুট ডাব্লিউ, ঠিক আছে। তাহলে আমি তারপরে যে আমার অপারেশন হয়ে গেছে পারফর্ম করা, অ্যাডিশন করলাম আমি নাম্বারগুলো ফাইল থেকে তুলে তুলে এনে রিড মোডে প্রত্যেকটা নাম্বার পড়লাম, পরে নিজেদের মধ্যে যোগ করলাম, পরে যোগের রেজাল্ট দিলাম, যোগের রেজাল্টটা দিয়ে দিলাম, ফাইলটা ক্লোজ, অলওয়েজ ক্লোজ দ্য ফাইল, ডেফিনেটলি ফাইল ক্লোজ করে ফাইলের কাজ শেষ। আমি রান করে দেখছি, কিছু নাম্বার এন্টার করছি 5টা, এখানে হেডিং দিলে ভালো হতো এন্টার ইওর নাম্বারস বলে, যা না দিলেও চলবে, যে কোনো 5টা নাম্বার আমি এন্টার করছি, ধরো 3, হ্যাপাজার নাম্বার দিয়ে দেবো 2, 6, 5, 1, দেখো দ্য সামেশন অফ নাম্বারস ইজ 17, দেখো যোগ করে দেখো 17 হচ্ছে, 3, 4, 5, 6, 5, 6, 5, 11, 11 আর 5-এ 11 আর 5-এ 16 আর 1-এ 17, the all total of all the digits is 17, here is the result। তাহলে দেখলে একটা প্রোগ্রাম, এটা কিন্তু সবটাই ফাইলে হচ্ছে, আমরা কিন্তু এটা ডাইরেক্টলি স্ক্রিনে করছি না, একটা ফাইল তৈরি করে ফাইলের মধ্যে আগে ডেটাগুলো রাখছি, ফাইলের মধ্যে ইন্টিজার ফাইলের মধ্যে রেখে সেই ফাইল থেকে তুলে এনে ডেটা ভ্যালুসগুলো আমরা অ্যারিথমেটিক্যাল অপারেশন মানে সামেশন করে সামেশনের রেজাল্টটা স্ক্রিনে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু অলওয়েজ ফাইলের মধ্যেই আমরা সব ফাংশন করব, কাজ করব, ফাইল ক্রিয়েট করে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফাইল হ্যান্ডলিং, ঠিক আছে। তাহলে তোমরা ফাইলগুলো পড়লে কি কি ফাংশন পড়লে, গেট ডাব্লিউ, পুট ডাব্লিউ, গেট সি, পুট সি, and fscanf, fprintf। now the last two functions I will give you, এই যে this is, that is ftel fc, তোমরা এক্ষুনি পড়েছো থিওরিটিক্যালি, ftel মানে ftel function is used to
give the total number of character you have read, the current position or total number of character you have read or you have entered or you have stored in the ফাইল। ফাইলের মধ্যে তুমি কটা টোটাল কটা ক্যারেক্টার তুমি স্টোর করেছো, কটা ভ্যালু ফাইলের মধ্যে স্টোর করেছো, সেই টোটাল নাম্বার অফ ভ্যালুস এফটেল তোমাকে বলে দেবে, বা কারেন্ট পজিশন অফ ইউর ফাইল, যেটা আমি পড়িয়েছি। তুমি যদি 10টা ক্যারেক্টার বা 10টা ভ্যালু এন্ট্রি করো, তার মানে এফটেল উইল গিভ ইউ দ্য 10, দ্যাট মিনস 10 নাম্বারস ইউ হ্যাভ এন্টার অর 10 ভ্যালুস ইউ হ্যাভ এন্টার অর 10 ক্যারেক্টার্স, মানে কারেন্ট পজিশন ইজ ইউর 10। ঠিক আছে। এফসিক তোমরা জানো, এফসিক মানে একটা ফাইলের মধ্যে কিছু পোর্শন, সবটা ফাইল পড়ানোর জন্য না, একটা ফাইলের কিছু পয়েন্টে জাম্প করে গিয়ে সেই ফাইলের পয়েন্টটা একটা নির্দিষ্ট পয়েন্টে জাম্প করব, সেখান থেকে কিছু পোর্শন পড়ার জন্য এফসিক। এফসিক এর 3টে পয়েন্ট হয়, একটা হচ্ছে একদম ফার্স্ট বিগিনিং এ যেতে পারি, বিগিনিং অফ দ্য ফাইল। তারপরে এফসিক হচ্ছে গিয়ে বিগিনিং এর জন্য 0, 1 হচ্ছে কারেন্ট পজিশন থেকে ফাইল পড়ার জন্য, আর 2 মানে হচ্ছে গিয়ে এন্ড অফ দ্য ফাইলে গিয়ে ব্যাকে ফাইল পড়ার জন্য। ঠিক আছে, এফসিকটা জানো। এবার এরকম একটা ফাইল পয়েন্টার নিয়ে নিয়েছি, একটা ফাইল তৈরি করে নিয়েছি, এলসিএ ফাইলটার নাম, ডাব্লিউ মোডে খুলছি, মানে ফাইলটা একটা ওপেন করেছি বা ক্রিয়েট করেছি, তাকে ফাইল মোডে খুলছি, খুলে গেট সিএচআর বলে কিছু ক্যারেক্টার আমি কিবোর্ড থেকে এন্ট্রি করে সিএইচ একটা ক্যারেক্টার টাইপ সিএইচ ভ্যারিয়েবল নিয়েছি, ইচ অ্যান্ড সিঙ্গেল ক্যারেক্টার কিবোর্ড থেকে পড়ছি আর সিএইচ এর মধ্যে রাখছি, রেখে ফাইলের মধ্যে স্টোর করছি, পুটসি বলে ফাইলের মধ্যে ফাইল পয়েন্টার পি, মানে এই ফাইলটার মধ্যে একটা করে ক্যারেক্টার পড়ছি কিবোর্ড থেকে, ফাইলটার মধ্যে স্টোর করে রাখছি যতক্ষণ না কন্ট্রোল জেড মারছি, এন্ড অফ ক্যারেক্টার। ঠিক আছে। এইবার প্রিন্টএফ ক্যারেক্টার সেন্টার, কটা টোটাল ক্যারেক্টার সেন্টার, আমি এখানে লিখে দিচ্ছি টোটাল, তাহলে বুঝতে সুবিধা হবে। টোটাল ক্যারেক্টার সেন্টার, এলডি মানে লং ইন্টিজার, এফটেল এমডি মানে যদি অনেক, ধরো 5000 ক্যারেক্টার তুমি এন্ট্রি করেছো, ডেটা এন্ট্রি করে 5000, তো শুধু ডি দিয়ে হবে না, তখন লং ইন্টিজার নিতে হবে এলডি। যখন হিউজ ইন্টিজার নাম্বার হবে ডিজিটসের, তখন তোমাকে লং ইন্টিজার নিতে হয়, আর যখন স্মল ইন্টিজার নাম্বার হবে বা স্মল ডিজিটের ইন্টিজার নাম্বার, তখন শুধু পার্সেন্ট ডি নিলেই হয়। ftel will always give you the total number of characters you have entered or current position, that means current position is যে how many numbers of your characters is equal to current position. ftel is ftel p মানে ফাইল পয়েন্টার, মানে কোন ফাইল পয়েন্টার, এইটা p কাকে ডিনোট করছে, lca ফাইল, যেটার মধ্যে আমি ক্যারেক্টার এন্টার করে রেখেছি, সেই ক্যারেক্টার্স গুলি টোটাল কটা ক্যারেক্টার্স, সেটা ftel আমাকে পড়ে বলে দেবে, দ্যাট ইজ দ্য ফাংশন অফ ftel। তারপরে ফাংশন এটা শো করে এফ ক্লোজ, ফাইলটাকে ক্লোজ করে দিলাম, কটা ক্যারেক্টার এন্টার করলো এটা দেখালাম, ক্যারেক্টারগুলো এন্টার করলাম আর কটা ক্যারেক্টার এন্টার হলো সেটা এফটেল দেখিয়ে দিল, দেখিয়ে দিয়ে ফাইলটাকে ক্লোজ করে দিলাম, দিয়ে ফাইলটাকে ওপেন করলাম, করে এবার পড়বো। এবার পড়ছি, দেখো এফসিক ফাংশন দিয়ে পড়ছি, পি মানে এলসিএ ফাইল পয়েন্ট করে আছে, এই ফাইলটা 2l, তোমরা এক্ষুনি পড়েছো এফসিক এর ফাংশন। 0 মানে মানে বিগিনিং এ চলে যাও, ফাইলের বিগিনিং এ চলে যাও, ফার্স্ট যে লাইন তার ফার্স্ট ক্যারেক্টারে, একটা ফাইলের ফার্স্ট লাইনে ফার্স্ট ক্যারেক্টার মানে বিগিনিং অফ দ্য ফাইল, সেখান থেকে দুটো ক্যারেক্টার পরপর পড়ো, বিগিনিং থেকে স্টার্ট করে দুটো ক্যারেক্টার পড়ো। ঠিক আছে, পড়ে সেই ক্যারেক্টারের পজিশনটা দাও, সেই ক্যারেক্টারটা কি পড়লে, দুটো 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 ক্যারেক্টার পড়লে যে সেই ক্যারেক্টারটা কি, লাস্ট ক্যারেক্টারটা কি যেটা পড়লে, আর তার পজিশন কত, মানে কত নাম্বার পজিশনে ক্যারেক্টারটা আছে, এফটেল মানে কত নাম্বার পজিশনে ক্যারেক্টারটা আছে, এফ ক্লোজ আর গেট সিএইচ রিটার্ন। প্রোগ্রামটা তার মানে 0 মানে ফার্স্ট পজিশনে চলে গেল, চলে গিয়ে একদম স্টার্টিং অফ দ্য ফাইল এবং স্টার্ট ফ্রম স্টার্টিং ফার্স্ট লাইন ফার্স্ট ক্যারেক্টারে গিয়ে দাঁড়িয়ে রইল কার্সারটা, সেখান থেকে দুটো দুটো পজিশন নেক্সট ও পড়বে, পড়ে সেই পজিশনটা ও রিটার্ন দেবে। দুটো পজিশনের পরে কি কি ক্যারেক্টারটা আছে সেটা প্রিন্ট করবে, করে কত নম্বর পজিশন সেটা এফটেল দিয়ে
দেখাবে। গেট সি পি মানে মানে 0 নাম্বার পজিশনে চলে যাও বিগিনিং এ, মানে ফার্স্ট ক্যারেক্টারে চলে যাও, ফার্স্ট ক্যারেক্টার থেকে জাস্ট দুটো ক্যারেক্টার পড়ো, দুটো ক্যারেক্টার পরে যে ক্যারেক্টারটা আছে সেটা প্রিন্ট করো এবং সেটা কততম পজিশনে আছে সেটা প্রিন্ট করে দাও এফটেল দিয়ে। এফটেল অলওয়েজ গিভ দ্য পজিশন অফ দ্য ক্যারেক্টার, আর গেট সি মানে অলওয়েজ টাইপ দ্য ক্যারেক্টার, মানে 2 নম্বর মানে একদম স্টার্টিং পয়েন্ট থেকে 2 নম্বর পজিশনে কোন ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা গেট সি প্রিন্ট করে দেবে, আর ক্যারেক্টারটার পজিশন কত ফার্স্ট থেকে সেই পজিশনটা এফটেল বলে দেবে। ঠিক আছে, রান করছি। সাপোজ ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, এই হচ্ছে আমার লাইন, এই হচ্ছে ডেটা আমি এন্ট্রি করছি, আর আমি করবো না, কন্ট্রোল জেড মেরে দিলাম। তোমরা পরের লাইনে এসো কন্ট্রোল জেড মারতে পারো। ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, কন্ট্রোল জেড মানে আমাকে এন্ড অফ দ্য টাইপিং। এই টোটাল ক্যারেক্টার এন্টার 24, দেখো তোমরা গুনে দেখো, ডাব্লিউ ই এর উপর একটা করে ক্যারেক্টার গুনে যাও, একটা দুটো তিনটে চারটে, ডাব্লিউ ই এল সি ও এম ই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, আর ব্ল্যাঙ্কটাও কিন্তু একটা ক্যারেক্টার, মাথায় রাখবে এই যে ব্ল্যাঙ্কটা আছে সেটাও একটা ক্যারেক্টার, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, ব্ল্যাঙ্ক একটা আটটা, তারপরে টু মানে নটা দশটা, আবার ব্ল্যাঙ্ক 11টা, আবার সি 12টা, আবার ব্ল্যাঙ্ক 13টা, তারপরে প্রোগ্রামিং 14 15 16 17 18 19 20 21 22 23 24, জি অবধি 24টা ক্যারেক্টার হয়। কন্ট্রোল জেডটাকে বাদ দেবে এখানে সঙ্গে সঙ্গে, তার মানে 24টা ক্যারেক্টার এন্টার হয়েছে, যেটা এফটেল বলে দিচ্ছে। এফটেল অলওয়েজ গিভ দ্য টোটাল নাম্বার অফ ক্যারেক্টার্স ইউ হ্যাভ এন্টার্ড, দ্যাট ইজ 24। আর আমি কি দিয়েছি এফসিক বলে, তোমরা দেখো প্রোগ্রামটা খেয়াল করো, এফসিক দিয়ে আমি কি বলেছিলাম, এফসিক দিয়ে ফাইল পয়েন্টার ফাইলের এফসিক দিয়ে 2l ফাইল পয়েন্টার কমা 2l কমা 0, মানে বলতে চাইছি লাইনটার একদম ফাইলের লাইনটার প্রথমের ক্যারেক্টারে চলে যাও, মানে ডাব্লিউ, ওয়েলকামের ডাব্লিউতে চলে যাও, ফার্স্ট লাইন ফার্স্ট ক্যারেক্টার, 0 মানে এটাই, ডাব্লিউ পজিশনে চলে যাও, ওখান থেকে দুটো ক্যারেক্টার বাদ দিয়ে পড়ো, যে ক্যারেক্টারটা আছে দুটো পজিশন সামনে এগো, 2l মানে দুটো পজিশন সামনে এগো, মানে ওই ফার্স্ট ক্যারেক্টার মানে ডাব্লিউ ই দুটো পজিশন, ডাব্লু মানে 0 পজিশন, ওখানেই বলছে চলে যেতে, 0 পজিশন থেকে দুটো ক্যারেক্টার সামনে এগো, মানে ডাব্লু ই এগোলাম, তারপরে যে ক্যারেক্টারটা আছে ওটা প্রিন্ট করো, তার মানে এল, পজিশন অফ এল ইজ 2, 2 মানে কটা ক্যারেক্টারের পর এল পেলে, দুটো ক্যারেক্টারের পর, দ্যাট ইজ ইয়োর পজিশন। এল মিনস বলতে চাইছি 0, এফসি 2l 0 মানে ফার্স্ট ক্যারেক্টারে চলে যাও, মানে তোমার ফাইলের ফার্স্ট লাইনের ফার্স্ট ক্যারেক্টার, বিগিনিং অফ দ্য ক্যারেক্টারে চলে যাও, ডাব্লিউ, সেখান থেকে পরপর দুটো দুটো তুমি ক্যারেক্টার পড়ো, মানে ডাব্লিউ আর ই পড়বে, পড়ে যে ক্যারেক্টারটা পাবে, ডাব্লিউ আর এর পরে যে ক্যারেক্টারটা পাবে সেটা হচ্ছে গিয়ে এল আই সরি ওয়েল, হ্যাঁ ডাব্লিউ ই এল সি ও এম ই, ওয়েলকাম, এল পাবে, তার মানে তারপরে দুটো ক্যারেক্টারের পরে ক্যারেক্টারটা তুলতে বলছে, মানে ডাব্লিউ ই দুটো ক্যারেক্টার, মানে ডাব্লিউ মানে ফার্স্ট পজিশন, সেখান থেকে দুটো ক্যারেক্টার মানে ডাব্লিউ আর ই, দুটো ক্যারেক্টার ছাড় দাও, দিয়ে দুটো ক্যারেক্টারের পরের যে ক্যারেক্টারটা তোলো সেই ক্যারেক্টারটা কি এল, তাহলে এল এর পজিশনটা কত, দুটো ক্যারেক্টারের পর, ডাব্লিউ আর ই মানে দুটো ক্যারেক্টারের পর আমার এল এর পজিশন, তার মানে তার পজিশন হচ্ছে 2। ঠিক আছে, এবার দেখো আমি আরেকটা জিনিস বোঝানোর জন্য বলছি, ধরো আমি 0 12 এর জায়গায় ধরো আমি, এটা তোমাদের বোঝানোর জন্য তোমরা বাড়িতে প্র্যাকটিস করে দেখবে, 4l করলাম, মানে 0 মানে অলওয়েজ বিগিনিং অফ দ্য পজিশন, 1 মানে কারেন্ট পজিশন, আর 2 মানে এন্ড অফ দ্য ফাইল, মানে লাস্টে চলে যাবে একদম কার্সার, এক্ষুনি থিওরিটিক্যালি তোমরা পড়েছো এফসিক এর 3টে পজিশন, তাহলে পি কমা 4l 0, তাতে কি দাঁড়ায়, মানে 0 নাম্বার পজিশনে চলে যাও, মানে ডাব্লুতে চলে যাও, ফার্স্ট ক্যারেক্টারে চলে যাও ফার্স্ট লাইনে, সেখান থেকে 4টে ক্যারেক্টার পড়ো, পড়ে তারপরের যে ক্যারেক্টারটা সেটা প্রিন্ট করো, তার পজিশন বলো। ঠিক আছে, মানে ফিফথ ক্যারেক্টারের পজিশন বলবে আর প্রিন্ট করবে, মানে ফার্স্ট ক্যারেক্টারে চলে যাও, তার থেকে 4টে ক্যারেক্টার পড়ো, পড়ে 4টে ক্যারেক্টারের পর ফিফথ নম্বর ক্যারেক্টারটা যেটা হবে
সেই ক্যারেক্টারটা কত পজিশন এবং সেই ক্যারেক্টারটা কি, গেট সি দিয়ে সেই ক্যারেক্টারটা প্রিন্ট করবে এবং তার পজিশন কত, মানে কটা ক্যারেক্টার পর সেই ক্যারেক্টার মানে 4 সেটা প্রিন্ট করবে। দেখো এটা চেঞ্জ করলাম, 4L করে দিলাম 12 এর জায়গায়। 4L করলে কি হয়, বিগিনিং থেকে ওয়েলকাম টু CPROGRAMMING কন্ট্রোল জেড, আমি একটা দিয়ে বোঝাচ্ছি আর লাইনটা বড় করলাম না। কন্ট্রোল জেড মানে এরকম অ্যারো সাইন, কন্ট্রোল জেড মানে এন্ড অফ দ্য ফাইল, মানে আই ওয়ান্ট টু স্টপ মাই টাইপিং, কমপ্লিট মাই টাইপিং। 24 ক্যারেক্টার্স, কন্ট্রোল জেড বাদ দিয়ে মানে ডাব্লিউ থেকে শুরু করে জি অবধি 24 ক্যারেক্টার্স ইনক্লুডিং দ্য ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক ইজ অলসো এ ক্যারেক্টার, ব্ল্যাঙ্ক উইল বি কাউন্টেড। টোটাল ক্যারেক্টার্স হচ্ছে এন্টার 24, পজিশন অফ 0। দেখো আমি 4L করেছিলাম বিগিনিং এ গিয়ে, বিগিনিং মানে ডাব্লিউ, তার থেকে 4টে ক্যারেক্টার পড়ো, 4টে ক্যারেক্টার বাদ দিয়ে 1 2 3 4 4টে ক্যারেক্টার মানে WELC এই 4টে ক্যারেক্টার পড়বে। পড়ে ফিফথ ক্যারেক্টারটা কি সেটা প্রিন্ট করো। গেট সি দিয়ে ফিফথ ক্যারেক্টারটা হচ্ছে ওটাকে প্রিন্ট করলো এবং ওর পজিশন কি, 4টে ক্যারেক্টারের পর WELC 4টে ক্যারেক্টার পর ও পাবে, তার মানে 4। এইভাবে এফসি কাজ করে। ঠিক সেরকম যদি আমি 2 বলি, এখানে ধরো 2 দিলাম, 2 মানে এন্ড অফ দ্য ফাইল, তার মানে বলতে চাইছি একদম লাস্টে চলে যাও, ফাইলের লাস্ট ক্যারেক্টারে যাও, সেখান থেকে ব্যাকে, তখন আবার 4L হবে না, আর লাস্টে চলে গেলে অলওয়েজ ব্যাক সাইড এসে মুভ করবে। লাস্টের ক্যারেক্টারের পর তার কোনো ক্যারেক্টার নেই, তাহলে তখন আর 4L হবে না। ব্যাক সাইডে মুভ করা মানে ব্যাক সাইডে মুভ করতে গেলে মাইনাস দিয়ে করতে হবে। যখন এন্ড অফ দ্য ফাইলে চলে যাবে, 2 মানে এন্ড অফ দ্য ফাইল, সেখান থেকে ব্যাকে 4 ক্যারেক্টার পড়ে আসো, পড়ে ফিফথ ক্যারেক্টারটা প্রিন্ট করো, এটাই বলতে চাইছি। রান করছি চেঞ্জ করে, 2 মানে ব্যাকে চলে যাবে -4, সেম জিনিসটা করছি। COM ওয়েলকাম টু সি প্রোগ্রামিং PROGRAMMING কন্ট্রোল জেড এন্ড করে দিলাম। 24টা ক্যারেক্টার। এবার আমি কি পড়েছি, F6 দিয়ে কি বলেছি, যে এখন আর ফার্স্ট এন্ড জিরো নয়, মানে বিগিনিং অফ দ্য ফাইল নয়, এন্ড অফ দ্য ফাইলে চলে যাও। মানে এন্ড অফ দ্য ফাইল মানে এন্ড অফ দ্য ফাইলে এন্ড ক্যারেক্টারটা কি, এন্ড অফ দ্য ক্যারেক্টার অফ দ্য ফাইল চলে যাও, মানে জি, ওখানে কার্সারটা যাবে। ওখান থেকে -4L মানে ওখানে তো আর এগোতে পারবে না, এবার ব্যাকে যেতে হবে, আবার ব্যাক করে আসতে হবে। ওখান থেকে 4 ক্যারেক্টার ব্যাকে আসো, মানে GNIM 4 ক্যারেক্টার ব্যাকে এসে আরেকটা এম পেয়েছে, মানে ফিফথ পজিশনে হচ্ছে গিয়ে ব্যাক সাইড থেকে ফিফথ পজিশনে এমই আছে, তাহলে এম। সেই এম এর পজিশনটা এবার দেখো, সেই এম এর পজিশনটা কি, পজিশনটা কিন্তু ব্যাক সাইড থেকে পড়বে না, পজিশনটা কিন্তু প্রথম থেকে পড়ে আসবে। কটা ক্যারেক্টারের পর সেই এমটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20, মানে 20তম, 20টা ক্যারেক্টারের পর এম। WELCOME 3 3 6 7টা ক্যারেক্টার, তারপরে একটা ব্ল্যাঙ্ক 8টা, তারপরে TO 9টা 10টা, আবার ব্ল্যাঙ্ক 11টা, আবার সি 12টা, আবার ব্ল্যাঙ্ক 13টা, তারপরে PRO 14 15 16 GRA 17 18 19, এম মানে 20। বুঝতে পারলে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে। 20টা ক্যারেক্টার পড়ার পর 20তম ক্যারেক্টারে তোমার এমটা আছে। লাস্ট ক্যারেক্টার জিতে চলে গেল, 2 মানে এন্ড অফ দ্য ফাইল। জি থেকে 4টে ক্যারেক্টার ব্যাকে যাবে, 1 2 3 4, 4টে ক্যারেক্টার ব্যাকে গিয়ে তারপরে কি আছে লেখা, এম। সেই এমটা কত নাম্বার, 20 নাম্বার, ঠিক আছে। এটাই দাঁড়ালো, ব্যাকে গিয়ে ব্যাক এন্ড অফ দ্য ফাইলে গিয়ে
সেখান থেকে টু মানে এন্ড অফ দ্য ফাইল, সেখান থেকে ব্যাকে 4 ক্যারেক্টার্স বাদ দিয়ে তারপরে ক্যারেক্টারটা প্রিন্ট করো। তার মানে এমটাকে প্রিন্ট করেছি। বুঝতে পারলে এফসিক আর এফ12 এর ফাংশন তোমরা যে কোনো কিছু -1 দিয়ে এখানে করতে পারো, 1 মানে কারেন্ট পজিশন দিয়ে করতে পারো, আমি অনেকগুলো পাল্টে দেখালাম, তাহলে বুঝলে। তাহলে দিজ আর অল functions generally which are frequently used for handling file management, for file handling in C programming: getC, putC, getW, putW, fscanf, fprintf, and fseek, ftell. These are the main some functions which are used in file handling. These are the important main functions which are used, generally frequently used in file handling. Okay, that's all from file handling chapter.